গাইতে পারবো না মাগো। গাইতে পারবো কখন না আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের পদধূলি নাচ যদি আমার মস্তকে দেন বাবা, আপনাদের মতন ভক্তের ধুলি যদি আজ আমার মস্তকে দেন, তাহলে হয়তো আমার এই অবলা বদন থেকে কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা উদিত হবে। তাই মায়েরা, তাই বাবারা, তাই এই কীর্তন আরম্ভে আমায় দু হাত তুলে সবাই মিলে একটু আশীর্বাদ করুন, মায়ের একটু অনুধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জনিতাই জরাধে মায়েরা, বাবা, সম্পর্কে আগে জিজ্ঞেস করছি আমি আপনাদেরকে, আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ, অবিছনের মায়েরা ভালো আছেন তো? নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা, আপনারা সবাই ভালো আছেন তো? কেন না, আপনারা ভগবানের তুল্য ভক্ত, তাই আপনারা যদি ভালো থাকে তাহলে আমার শ্রী চৈতন্য মহাপ্রভু ভালো থাকবে। হ্যাঁ তো মায়েরা, আজকে সবাই মিলে আমরা উপস্থিত হয়েছি কোথায় না হরি সভাতে। কেন না, সবাই মিলে আমরা আজকে ভগবানের গুণকীর্তন শুনবো বলে, তাই তো? কিন্তু মায়েরা, আমার প্রত্যেকের বাড়িতে টিভি সিরিয়াল আছে, তাই না? আমরা অনেক কষ্ট করে টিভি সিরিয়াল বাদ দিয়ে হরিনাম বাসরে এসেছি, তাই না? অনেক কষ্ট করে বাদ দিয়ে এসেছি সিরিয়ালগুলো। হ্যাঁ, তাই এই যে হরিনাম বাসরে আমরা সবাই মিলে উপস্থিত হয়েছি, তাই হরিনাম শুনে আমাদের লাভটা কি হবে? কি প্রশ্ন তো আসতেই পারে, কি বলেন? এই ও মায়েরা, হরিনাম শুনে আমাদের লাভটা কি হবে? আচ্ছা, এই হরিনাম শুনলেও একদিন মরতে হবে, আর না শুনলেও তো একদিন মরতে হবে, নাকি? এই যে আমরা সবাই মিলে হরিনাম শ্রবণ করছি, আমরা কি চিরজীবী হয়ে যাব? হ্যাঁ, আর মরতে হবে না আমাদের? মরতে হবে। আচ্ছা দাদু, আরে অনেকেই তো গ্রামে অনেকেই আছে, তারা থেকে হরিনাম শুনছে না, তারা যে যার মতন কাজে ব্যস্ত আছে। হ্যাঁ, তা আপনারাও এসেছেন, ওনারাও আছে, তাহলে আপনারাও একদিন মারা যাবে, আর যিনারা বাড়ির মধ্যেও আছে ওনারাও কিন্তু একদিন মারা যাবে। কি মারা যাবে তো? তাহলে মায়েরা, আপনারা এত কম